everyone, welcome back to my channel. আজকে আমরা দেখব একটা সফটওয়্যার or plugin basically বলতে গেলে explain এর একটা plugin called X First Officer. Um, তো বেসিক্যালি যেটা করে এই প্লাগইনটা সেটা হচ্ছে যে আপনি যদি কোনো এয়ারক্রাফটে থাকেন তাহলে সেই এয়ারক্রাফটের কো-পাইলট হিসেবে বা ফার্স্ট অফিসার হিসেবে এআই বিভিন্ন প্রসিডিউরগুলো হ্যান্ডেল করে। তো লেটস গো এন্ড সি হাউ উই ক্যান সেট ইট আপ। আমাদের এক্সপ্লেইন আমরা কিভাবে সেট আপ করতে পারি সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। মি ওপেন দি ব্রাউজার। Yep. So আমি আগে একটু টাইপ করে নিয়েছি। So basically just type X first officer and then the first link that you see is forum explain org download utilities first officer. So go click on it. ক্লিক করার পরে ফার্স্ট অফিসার পেজে চলে আসে। ফিচারগুলো হচ্ছে মোটামুটি এক্সপ্লেনের সব এয়ারক্রাফটের সাথে এটা কম্পেটেবল। চেকলিস্ট পড়তে পারে, ভয়েস পড়তে পারে, ডেটা রেফ বা কমান্ড রেফ বেসড। সো আপনি যদি ডেটা রেফারেন্স ইউজ করে থাকেন এক্সপ্লেনে এবং কমান্ড রেফারেন্স যদি ইউজ করে থাকেন তখন এইগুলোতে ইউজ করতে পারবেন। নিজেই প্রসিডিউর তৈরি করতে পারবেন, চেকলিস্ট তৈরি করতে পারবেন, কাস্টম সুইচ অন অফ করার অপশন আছে, বাটন প্রেস করার অপশন আছে, নব ঘোরানোর অপশন আছে, আর অন্যান্য জিনিসগুলো আছে। ইউ ক্যান লুক ইট আপ, আপনারা দেখতে পারবেন। ইনস্টলেশন ইজ প্রিটি ইজি। বেসিক্যালি ডাউনলোড করবেন এবং ওই প্লাগইনস ফোল্ডারে ফেলে দেবেন, দ্যাটস ইট। আর আর পার এয়ারক্রাফট প্রসিডিউরগুলো হচ্ছে পার এয়ারক্রাফট। সো প্রত্যেকটা এয়ারক্রাফটের জন্য আপনাকে প্রসিডিউর তৈরি করতে হবে, অথবা যদি আপনি অনলাইনে চান তাহলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। বেসিক্যালি যে আপনার যে ফার্স্ট অফিসের কি কমান্ড এক্সিকিউট করবে সেটা আপনি একটা ফাইলে লিখে দিতে হবে। তখন সেটা এক্সিকিউট করতে পারবে এক্স ফার্স্ট অফিসার। অবশ্যই এটা সিস্টেমেই ওয়ে আছে, সেটা ফলো করতে হবে ফাইলটা তৈরি করার সময়। বাট আমরা এত ডেপথে যাব না। এটা ইন্টেনশন নাই ভিডিওর। এই ভিডিওর ইন্টেনশন হচ্ছে ইনস্টলেশন দেখানো এবং একটা বেসিক স্যাম্পল সেসনা 172 এয়ারক্রাফট এবং অথবা মেবি সিপিওরটাও আমি দেখাতে পারি। সো বেসিক্যালি আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট এই প্লাগইন টুলটা নামিয়ে নিতে হবে, ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করলে অপশন দেখাবে যে এই ভার্সনগুলো অপশন দেখাচ্ছে, আপনি সবচেয়ে লেটেস্টটা ডাউনলোড করতে পারেন। তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আপনাদেরকে আর দেখাচ্ছি না। সো what I'm going to share is let me see. Sorry. ওকে, এই যে ডাউনলোড করে নিয়েছি এক্স ফার্স্ট অফিসার এবং আমি জিবোর্ডটা আমি ডাউনলোড করেছি, ওটা দেখাবো আমি। বেসিক্যালি যেটা করব আমি এক্সট্রাক্ট করব ফার্স্টে, এখানেই এক্সট্রাক্ট করছি। সো এক্সট্রাক্ট হয়ে গেল। সো এখানে এই ফোল্ডারটা আসছে এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে। তো আমাদেরকে যেটা ইনস্টলেশনের জন্য দরকার, এক্স ফার্স্ট অফিসার প্লাগইনটা ইনস্টলেশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এখানে আছে। আপনি চাইলে ম্যানুয়ালও পড়তে পারেন, বাট আমি শর্টকাট দেখানোর জন্যই করেছি। সেটা হচ্ছে যে আপনি এই যে ফোল্ডারটা আছে, মেক শিওর দ্যাট ইট হ্যাজ লিনাক্স 64, ম্যাক 64, উইন্ডোজ x64 ফোল্ডারগুলো আছে এখানে। জাস্ট এই জিনিসটাকে কপি বা কাট করে নিতে পারেন। কপি করে নিয়ে আপনার এক্সপ্লেন ফোল্ডারে চলে যান। আমার এক্সপ্লেন ফোল্ডার হচ্ছে এফ ড্রাইভে, এক্সপ্লেন ফোল্ডার। তারপরে আমি এখানে এসে রিসোর্সেস, এক্সপ্লেনের পরে রিসোর্সেস, প্লাগইনস ফোল্ডার, রাইট ক্লিক পেস্ট। তো আমি অলরেডি পেস্ট করে দিয়েছি, সো আমার অলরেডি সফটওয়্যারটা আছে এখানে। সো জাস্ট আপনার মেক শিওর দ্যাট অল দি ফোল্ডার্স আর ইন দ্য এক্স ফার্স্ট অফিসার ফোল্ডার ভেতরে এইসব ফোল্ডারগুলো আছে, এটা মেক শিওর করবেন। সো দ্যাটস ইট, ডান অলরেডি। আমরা ইনফ্যাক্ট আমরা জিবোর, সো দিস ইজ ডান, দ্য প্লাগইন ইনস্টলেশন ইজ ডান। বাট আপনি যেহেতু একটা এয়ারক্রাফটেই ফার্স্ট অফিসে ইউজ করবেন, সো let's show you guys how you can do that for default Cessna. So default Cessna এর জন্য আপনাকে যেতে হবে এয়ারক্রাফট ফোল্ডারে এবং লামিনার রিসার্চ এবং Cessna 172 ফোল্ডারে, এই ফোল্ডারে আসতে হবে।
এবং আমরা যে এখানে এক্সট্রাক্ট করেছি ডাউনলোডসে আছে যে এখানে ওরা দিয়েছে যে কিভাবে করতে হবে। সো সিসি 170, সো এইখানে এই ফোল্ডার ভিতরে যে ফাইলগুলো আছে এখান থেকে প্রসিডিউরস এবং মনিটরস এই দুইটা ফাইল কপি করে নিয়ে এসে লামিনারি এক্সপ্লেইন এয়ারক্রাফট লামিনারি রিসার্চ সিএসএম 172SP এই ফোল্ডারে পেস্ট করে দিতে হবে। এখানে পেস্ট করে দিলেই এটা চলে আসলো এখানে, এই যে আমার ফাইলটা এখানে আছে প্রসিডিউরস। আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে মনিটর ফাইলটা এখানে যেহেতু কপি আমরা করেছি এখানে, সো এই ফাইলটা আসলে এখানে থাকার কথা না। সো আমাদেরকে যেটা করতে হবে যে প্রসিডিউরস নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। প্রসিডিউরস নামে PROCEDURES প্রসিডিউরস নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে এবং সেই ফোল্ডারের ভিতরে আপনার মনিটর ফাইলটা রাখবো। তো আপনি প্রথমে এই ডাউনলোড যে এক্সট্রাক্টেড ফোল্ডার থেকে কপি করে ডিরেক্টলি এই ফোল্ডারে নিয়ে আসতে পারেন, দুইটা ফাইল একসাথে নিয়ে আসে প্রসিডিউর ফাইলস এখানে থাকবে, বাট মনিটর ফাইলটাকে প্রসিডিউরস ফোল্ডার নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে, সেই ফোল্ডার ভিতরে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। সো মেক শিওর দ্যাট ইউ ডু দ্যাট। সো দ্যাটস দ্যাট, ইনস্টলেশন কিন্তু একদম ডান, আর কোনো ইনস্টলেশন নাই। তো আমি আপনাদেরকে একটু দেখাই সেসনা কাজ করে কিভাবে। সো আপনি মেনুতে গেলে যখন আপনি লোড করবেন, আফটার ইনস্টলেশন মেনুতে গেলে আপনি যখন লোড করবেন তখন আপনি দেখতে পারবেন যে প্লাগইনস, XFirstOfficer এবং প্রসিডিউরস, এডিটর, বিভিন্ন জিনিসগুলো আছে। প্রসিডিউরসে এই যে প্রসিডিউরগুলো শুরু করতে পারেন। তবে তার আগে যেটা আমার করা উচিত, যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে ম্যাপিং। সো আপনারা যেটা করেন যে কনফিগারেশনে গিয়ে কিবোর্ডে গিয়ে দেখবেন যে XFirstOfficer নামে একটা সেকশন আছে। সেকশনের আন্ডারে আপনি আপনি যখন টাইপ করবেন XFirstOfficer, এখানে চলে আসবে এই অপশনগুলো। এই অপশনগুলোর মধ্যে আপনাকে যেটা সেট করতে হবে, আমার মতে আপনারা যেটা সেট করতে পারেন, ইনফ্যাক্ট আমি একটু সার্চ না করেই করি, তাহলে আপনারা ফুল ভিউটা দেখতে পাবেন। হ্যাঁ, এই যে দেখুন XFirstOfficer, এই অপশনগুলো আপনারা সেট করে নেবেন কিবোর্ডের মাধ্যমে। নেক্সট নেক্সট বলতে বোঝাচ্ছে যে নেক্সট প্রসিডিউরটা রান করো কিবোর্ডের মাধ্যমে। শর্টকাট কি করে নিলে হয় কি যে আপনি যখন এয়ারক্রাফট চালাবেন তখন you don't have if you don't map your keyboard shortcut keys to all of these items, then you're gonna struggle unless you're using voice command আপনি চাইলে ইউজ করতে পারেন। ভয়েস কমান্ডের মাধ্যমে আপনি কোপাইলটকে বা এক্সফার্স্ট অফিসারকে বলতে পারেন যে রান দি নেক্সট প্রসিডিউর অর সামথিং, রান টেক্সট প্রি মানে taxi checklist or after takeoff checklist or things like that. You can do that with voice. যেহেতু আমার ভয়েস কমান্ড নাই এবং ম্যাক্সিমাম মানুষেরই থাকবে না, আই এম প্রিটি শিওর, আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। ভয়েস অ্যাটাক করে একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে গেমের জন্য ভয়েস রেকর্ডিং, ভয়েস ইউজ করে কমান্ড এক্সিকিউট করা যায়। তো এটা এক্সপ্লেনের সাথেও কাজ করে, অনেকে ইউজ করে থাকে, বাট এটা আই থিঙ্ক অ্যারাউন্ড $10 সামথিং এরকম দাম। এনিওয়ে, সো এটা হচ্ছে আপনি সেট করে নেবেন। আমি শিফট কন্ট্রোল এন হচ্ছে নেক্সট প্রসিডিওর, রিলোড প্রসিডিওরের জন্য কন্ট্রোল শিফট কন্ট্রোল আর আর, ইনফরমেশনের জন্য শিফট কন্ট্রোল আই, স্টপ এক্সিকিউশন হচ্ছে মানে যে প্রসিডিউরটা চেকলিস্টটা এক্সিকিউট করতেছে সেটাকে স্টপ করার জন্য শিফট কন্ট্রোল এস, এবং স্টপ মনিটরিং। কিছু কিছু ওই যে মনিটর ফাইলটা আছে এটাতে কিছু কিছু জিনিস আছে যেগুলা মনিটর করে, আপনার অ্যাক্টিভ কোনো চেকলিস্ট না, বাট এয়ারক্রাফটের ডেটার ইনফরমেশনগুলো এর মনিটর করতে থাকে এবং সেই অনুযায়ী আপনাকে সাজেশন দেবে যে এই চেকলিস্টটা কাজ করবে কি, ওই চেকলিস্টটা করতে হবে কি না, এগুলা সাজেশন দেবে আপনাকে। সো এগুলোর জন্য এগুলো দরকার হয়, মনিটর ফাইল দরকার হয়, এবং এটা আপনি যদি মনিটর বন্ধ করে দিতে চান তাহলে শিফট কন্ট্রোল এম প্রেস করলেই বন্ধ হয়ে যাবে। Anyway, let's go back to our cockpit. So how can we run it, right? So plugins যান, First Officer procedure, pre-flight inspection দেন। দেখুন এটা কিন্তু কোপাইলট করছে বা ফার্স্ট অফিসার টুলটা করছে, আমি কিছুই করছি না। সো কারেক্ট প্রসিডিউরগুলো সে ফলো করছে। সামটাইমস দেখবেন যে
চেক অল এক্সটার্নাল লাইনস এসে বন্ধ হয়ে যাচ্ছে, কিছু করছে না, তখন আপনাকে যেটা করতে হবে যে নেক্সট প্রসিডিউরের জন্য আপনি যে কিবোর্ড কি অ্যাসাইন করেছেন, যেটা বেসিক্যালি কন্ট্রোল শিফট এন, সেটা প্রেস করতে হবে, যেহেতু আর আগাচ্ছে না, বেসিক্যালি ইট ইজ রিকোয়ারিং ইয়োর অ্যাকশন। সো আপনার একটা অ্যাকশনের জন্য ওয়েট করছে। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ কন্ট্রোল শিফট এন, বেসিক্যালি টেলিং এক্স ফার্স্ট অফিসার দ্যাট নেক্সট প্রসিডিউরটা রান করো। The aircraft is ready for the walk around. ওয়াক অ্যারাউন্ডের জন্য রেডি হয়ে গেছে। এখন ইউ ক্যান গো আউটসাইড অ্যান্ড লুক অ্যারাউন্ড অল দি things that you need to look at for Cessna 172, like flaps, radar, tire, অনেক কিছুই আছে। So এটা অবশ্য aircraft specific, so I'm not going through that. But again, this is how it is done. So once you do that, যদি আপনি কি বাইন্ডিংটা না থাকতো, আমি যদি কি বাইন্ডিং না থাকতো, তাহলে কিন্তু আমাকে বারবার এখানে যেতে হবে, এক্সপোর্ট যেতে হবে, এবং আমাকে একটা একটা করে চালাতে হবে অপশন, এক্সটার্নাল ইন্সপেকশন, বিফোর স্টার্ট, ইঞ্জিন স্টার্ট, এভাবে চালাতে হবে। আর তার আগে আরেকটা জিনিস আমি ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে অপশনে গিয়ে আপনারা আমি দেখেছি যে এই অপশনগুলো টার্ন অফ করে দিলে বেটার, কারণ তাহলে এই যে এই দেখছেন আপনার এই বাক্স ইনফরমেশনটা, এটা এই অটো হাইড ইনফরমেশন উইন্ডো, বেসিক্যালি এটা এক্সিকিউট করার পরে ইনভিজিবল হয়ে যাবে যদি আপনি আনচেক করা থাকে। চেক করা থাকলে এটা সবসময় অন থাকবে। আমার কাছে এটা সুবিধাজনক মনে হয়েছে, তো আমি এটা দিয়ে রেখেছি, বাট এটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্সের ব্যাপার। সো এই সেটিংস আপনারা অন করে নিতে পারেন আগে থেকেই। So I think that's it for this 172 aircraft. Let's go back and install um, Zibo, X First Officer or X First Officer. এটা ইনস্টল করার চেষ্টা করি আমরা। ফার্স্ট লিঙ্ক again, X First Officer procedure for Zibo. এটা একটু কমপ্লিকেটেড, এই কারণেই যে জিবো কিন্তু হচ্ছে একটা কমপ্লিকেটেড এয়ারক্রাফট। So if you wanna run X First Officer with it, you have to know a lot of things actually. It's not as easy as Cessna চালানোর মতো সেরকম না। Again, very simple. Download procedure is very simple. You just download the latest zip file, which is this one currently now as of this recording. Download করবেন, আপনার ইয়ে ফোল্ডারে চলে আসবে। কোথায় গেল, এখানে ডাউনলোডে আসলো। সেগুলো এক্সট্রাক্ট করবেন, ফাইলটা এখানে ফেলে দিবেন। সো এক্সট্রাক্ট হয়ে গেল। সেম থিং, আপনার ফ্লাই উইথ লুয়া থাকতে হবে, স্ক্রিপ্টটা থাকতে হবে। আর এয়ারক্রাফটের জন্য আপনার যেটা কপি করতে হবে, ফাইলগুলো এখানে আছে। So basically what you do is installation procedure is a little bit different than the original one, the other one I showed. So what you have to do is aircraft, এখানে যে aircraft ফোল্ডারটা আছে সেই ফাইলগুলো আপনি কপি করে নিতে পারেন, এবং এখানে এক্সপ্লেনে গিয়ে এয়ারক্রাফট ফোল্ডারে গিয়ে 737-800 ফোল্ডারে যাবেন, পেস্ট করবেন, এখানে এই দুইটা ফাইলকে পেস্ট করবেন। এগেইন প্রেস করলে আপনি এখানে এই যে প্রসিডিউর ফাইলটা থাকবে এখানে, বাট মনিটর ফাইলটাকে আপনাকে কপি করতে হবে, প্রসিডিউরস নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। প্রসিডিউরস বানানটা ঠিক মতো খেয়াল করবেন, প্রসিডিউর বানানটা যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না, প্রসিডিউরস বানানটা ঠিক মতো হতে হবে। এরপরে আপনি মনিটর ফাইলটা এখানে রেখে দেবেন, দ্যাটস ইট, ডান। এরপরে হচ্ছে আপনি আরেকটা কাজ যেটা করতে হয় এটাতে, সেটা হচ্ছে প্লাগইনস ফোল্ডারে আপনার আগে থেকেই ফ্লাই উইথ লুয়া সেট আপ করা থাকতে হবে। সো আমি দেখেন এক্সপ্লেন 11 রিসোর্সেস প্লাগইনস এবং ফ্লাই উইথ লুয়া ফোল্ডারে যাচ্ছি, এবং এখানে একটা ফোল্ডার আছে স্ক্রিপ্টস করে, এই ফোল্ডারে আপনাকে কপি করতে হবে এখানে যে ফ্লাই উইথ লুয়া এক্সট্রাক্ট করার পরে যে ফোল্ডার এসছে তার সাথে কিন্তু দুটো ফোল্ডার ছিল, একটা ছিল এয়ারক্রাফট ফোল্ডার, একটা হচ্ছে ফ্লাই উইথ লুয়া। তো ফ্লাই উইথ লুয়া ফোল্ডারে যে তিনটা ফাইল আছে সেগুলোকে কপি করে আপনি যাবেন এক্সপ্লেইন 11 এর রিসোর্স ফোল্ডারের প্লাগইনস ডিরেক্টরি, ফ্লাই উইথ লুয়া ডিরেক্টরির স্ক্রিপ্টস ডিরেক্টরিতে আসবেন, আসার পর এখানে পেস্ট করবেন। এই যে দেখুন আমি কপি করে ফেলেছি এই তিনটা জিনিস,
একসাথে থাকবে। যেহেতু জিপো একটু অ্যাডভান্স এয়ারক্রাফট, ইট রিকোয়ার্স মোর ইনফরমেশন ফ্রম ইউ। সো এই জিনিসগুলো ইয়ে করে। আর তাছাড়া যিনি ডাউনলোডটা দিয়েছেন, ইনি একটু অ্যাডভান্স প্রোগ্রামিং করেছেন লুয়া স্ক্রিপ্ট দিয়ে, যেটা দিয়ে আপনি আম, দেখতে পারবেন যে আম, একটু কাস্টম মেনু তৈরি করেছেন, যেগুলো দিয়ে আপনাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হয়, সাচ এস লাইক ওয়েদার প্যারামিটার সেটিং এর জন্য, আপনার অ্যাপ্রোচ ডিপার্চার, এগুলোর জন্য আপনাকে ব্রিফিং এর জন্য কিছু ডেটা প্রোভাইড করতে হয়। তারপর ট্রিম সেটিংস, তারপরে আপনার ভি1 ভি2 টেক অফের জন্য ভি1 ভি2 ভি রেফারেন্স এইসব সেট আপ করতে হয়। তো আমি দেখাবো, আমি লোড করে নিই আগে এক্সপ্লেনটা, জিবোটা লোড করে নিই, তো আপনাকে দেখাচ্ছি কিভাবে আম, আহ, জিনিসটা কাজ করে, এক্স ফার্স্ট অফিসটা কাজ করে জিবো। ওকে, জিবোতে আমরা চলে এসেছি। তো জিবোতে প্রসিজারটা একটু ডিফারেন্ট এক্স ফার্স্ট অফিসারের সাথে। সেটা হচ্ছে যে আমি দেখিয়েছি যে ফ্লাই উইথ লুয়াতে আপনাকে কপি করতে হবে কিছু ফাইল, যেগুলো হচ্ছে আম, যিনি এটা কাস্টমাইজ করেছেন উনি আরেকটা মেনু তৈরি করেছেন আরো কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য জিবোকে, এক জিবোর ফার্স্ট অফিসারকে, কারণ ইট ইজ রিকোয়ার্ড। আদারওয়াইজ ফার্স্ট অফিসারটা পুরোপুরি কাজ করবে না। এক্স ফার্স্টটা একটু কমপ্লিকেটেড, সরি, ইজিয়ার দেন জিবো রিকোয়ার্স ইট টু বি। সো যেটা করতে হবে আবার, আপনাকে কনফিগারেশনে যেতে হবে। গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে, আই থিঙ্ক এক্সোর্স অফিসার না, এটার নাম হচ্ছে আমি নামটা নেক্সট, ড্যানিয়েল এলো। ওকে, সো লেটস ফাইন্ড ড্যানিয়েল ওএলজি। ওকে, দের আপনাকে যেটা সেট করতে হবে, যে অপশনগুলো সেগুলো আমি আগে দেখিয়ে নিই। ফার্স্ট আপনাকে যেটা সেট করতে হবে সেটা হচ্ছে ব্রিফিং মেনু। ব্রিফিং মেনু হচ্ছে একটা মেনু, যেটা আমি কথা বলছিলাম, এক্সকিউজ মি, এডিশনাল মেনু কথা বলছিলাম। সেই মেনুটাকে আপনাকে ওপেন করার জন্য একটা কি বাইন্ডিং দরকার আপনার, সেটা আপনি সেট করে নেবেন আপনার ইচ্ছা মতো। বাট আমি কন্ট্রোল বি ইউজ করছি, যেহেতু ব্রিফিং এর জন্য বি, কন্ট্রোল বি। এবং মনে রাখতে হবে যে ওভারল্যাপ না হয় কি বাইন্ডিং গুলা। আচ্ছা, এরপরে আপনাকে যেটা সেট করতে হবে, আরেকটা যেটা সেট করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ চেকলিস্ট। অ্যাগেইন কন্টিনিউ চেকলিস্ট এবং নেক্সট, দুইটা জিনিস আইটেম কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এই দুইটা অপশন আপনাকে সেট করতে হবে এখানে। কন্টিনিউ চেকলিস্ট হচ্ছে কন্ট্রোল সি দিয়ে সেট করে নিন, এবং নেক্সট প্রসিডিউর হচ্ছে কন্ট্রোল প্লাস এন দিয়ে সেট করে নিন। যখনই নেক্সট প্রসিডিউর, এখানটা আপনাকে একটু ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মধ্যে চিন্তা করতে গেলে, যেটা হচ্ছে যে আপনি কিন্তু আগেও সেট করেছেন যে নেক্সট নামে একটা অপশন সেট করেছিলাম আমরা এক্স ফার্স্ট অফিসারের নেক্সট হচ্ছে নেক্সট আইটেম। আর এখানকার যেটা সেট করা হচ্ছে সেটা হচ্ছে নেক্সট প্রসিডিওর। বেসিক্যালি আপনি মনে করেন আছেন প্রি ফ্লাইট প্রসিডিওর, এরপরে পাওয়ার আপ প্রসিডিওর, সরি পাওয়ার অফ প্রসিডিওর, প্রি ফ্লাইট প্লাস প্রসিডিওর, বিফোর টেক অফ প্রসিডিওর, বিফোর ট্যাক্সি প্রসিডিওর, বিফোর স্টার্ট আপ প্রসিডিওর, এরকম অনেকগুলো লিস্ট থাকবে, ক্যাটাগরাইজ লিস্ট থাকবে। আপনাকে একটার পর একটা, সরি অ্যাবাউট দ্যাট, একটার পরে একটা লিস্ট, চেক লিস্ট আপনাকে ফলো করতে হবে, তাই তো? সো নেক্সট প্রসিডিওর হচ্ছে এই অপশনটা দিবে, মানে আপনি যদি চান যে আপনি পাওয়ার আপের পরে ডিরেক্টলি প্রি ফ্লাইট ইন্সপেকশনে চলে যেতে চান, তাহলে এই অপশনটা ইউজ করতে হবে, কন্ট্রোল এন, নট শিফট কন্ট্রোল এন, আমরা যেটা সেট করেছি এক্স ফার্স্ট অফিসারের জন্য। আর চেকলিস্টের ভেতরে এক চেকলিস্ট থেকে আরেক চেকলিস্টে যাওয়ার জন্য, অথবা কোনো অ্যাকশন যেটা আপনার অ্যাকশন রিকোয়ার করে আপনার এক্স ফার্স্ট অফিসারে, সেটার জন্য আপনি এক্স ফার্স্ট অফিসারের কমান্ডটা ইউজ করেন, দ্যাট ইজ কন্ট্রোল শিফট এন। মনে করেন আপনি প্রি ফ্লাইট ইন্সপেকশনের মধ্যে আছেন, অথবা মনে করেন স্টার্ট আপ প্রসিডিউরে আছেন, আপনার চার পাঁচটা চেকলিস্ট আছে, চার পাঁচটা চেকলিস্ট একটার পর একটা চলতে থাকবে। যেটা ফার্স্ট অফিসার কমপ্লিট করতে পারবে সে কমপ্লিট করবে। আর কিছু কিছু জিনিস, যেমন মনে করেন ভেরিফাই করার জন্য আপনাকে বলবে যে speed V1 speed 145 or 40 42 set on MCP.
আপনাকে তখন এটাকে চেক করতে হবে। সো চেক করার পরে আপনাকে বলতে হবে যে ইয়েস আই চেকড ইট। সো আপনাকে কমান্ড যেটা দিতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল শিফট নেক্সট। তখন এক্স ফার্স্ট অফিসার বুঝতে পারবে যে হ্যাঁ আপনি নেক্সট চেক করেছেন ওই স্পিডটা এমসিপিতে। সো চেকলিস্টের ভিতরে এক স্টেপ থেকে আরেক স্টেপে যাওয়ার জন্য যে বাটনটা প্রেস করতে হবে সেটা হচ্ছে এক্স ফার্স্ট অফিসারের জন্য আমরা যেটা সেট করেছিলাম নেক্সট কন্ট্রোল শিফট এন, সেটা সেট করতে হবে। আর যদি আপনি চান এক প্রসিডিউর থেকে আরেক প্রসিডিউরে যাবেন তখন ইউজ করবেন কন্ট্রোল এন। একটু ভালো করে খেয়াল করতে হবে, এটা একটু ট্রিকি। এনিওয়ে, সো লেটস গো ইনটু দ্য জিবো। সো আমি কন্ট্রোল বি দিচ্ছি, যেটা হচ্ছে ব্রিফিং মেনুর জন্য। এই যে ব্রিফিং মেনু আসলো। তো এখানে আপনাকে এইসব ইনফরমেশনগুলো দিতে হবে। আমি আরেকটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে এই অপশনগুলো সেট করতে হয়, এবং এইগুলা এক্স ফার্স্ট অফিসারের জন্য কাজ করবে যেহেতু, বিকজ আমি একটা 737-800 চালাচ্ছি। এগুলো সেট করতে হবে অপশন, পার্কিং পজিশন নাম্বার কত, ডেস্টিনেশন কি, ধরেন আমি যাব কাঠমান্ডু। সো আমি রাখবো কাঠমান্ডু, পরে ক্রুজিং অল্টিটিউড কত, 32,000 সামথিং লাইক দ্যাট। আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি, বাট আমাদেরকে সেট করতে হবে এগুলা, আহ, এই অপশনগুলো সেট করতে হবে। বা আমি দেখাবো আরেকটা ভিডিওতে, ফুল ফ্লাইট ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা ইউজ করি এগুলা। যাই হোক, আজকে এই পর্যন্তই। বাকিগুলো আমি এই অপশনগুলো আমি দেখাবো অন্য একটা ভিডিওতে। বাট আজকে এই পর্যন্ত, ইনস্টলেশন ভিডিও হিসেবে অনেক লম্বা হয়ে গেছে, বাট আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ understand the structure and how to install this XFirstOfficer plugin into Xplain. This might be a very beneficial plugin that you may be able to use Zibo without knowing all the um, uh, details about this Zibo, but this plugin will be able to help you fly this জিবো, মানে বেসিক নলেজ দিয়ে আপনি হয়তো জিবো চালাতে পারবেন যদি এক্স ফার্স্ট অফিসারটা আপনি চালানো জানেন। কারণ এক্স ফার্স্ট অফিসারই আপনার it will take care of all the checklist and everything, so it'll be much easier for people who wants to fly Zibo but doesn't understand all the complicacy behind it. Anyway, that's it. Thank you for watching. I hope you enjoyed it. We'll see you in the next video.